হ্যালো ফুডিজ, দিস ইজ নিসা অ্যান্ড নিসার ফুড ফ্যান্টাসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর কলিজা বোনা। গরুর কলিজা বোনা করার জন্য আমি এখানে 500 গ্রামের মতো কলিজা নিয়েছি। কলিজাটা আমি ছোটো করে কেটে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। কলিজা বোনা করার জন্য কিন্তু কলিজাগুলো ছোটো করে কেটে নিলে ভালো হয়। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রান্নার তেল দিয়ে নিতে পারেন। আমি এখানে একটা স্টার অ্যানিস, কতগুলো এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। কলিজা বোনাতে কিন্তু বেশি করে পেঁয়াজ দিলেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে হালকা করে ব্রাউন কালার করে নিব। কলিজা বোনা করার সময় কিন্তু পেঁয়াজগুলো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই কিন্তু হয়ে যায়। তো আমি এখানে ব্রাউন কালার করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুনটা আগে দিয়ে দিচ্ছি কাঁচা স্মেলটা যেন চলে যায়। যেহেতু কলিজাটা আগেই সিদ্ধ করা আছে, এজন্য বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এজন্য আগে থেকে আমি আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। মনে রাখতে হবে আদা রসুনটা দিলে তেল ছিটকাতে পারে, এজন্য আমি এখানে লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের মতো হলুদ, 1 টেবিল চামচের মতো জিরা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু আপনারা চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে করবেন। তো আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি মশলাটা ভাজার জন্য। ভালো করে নেড়ে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে যখন দেখবেন যে মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি সবগুলো কলিজা দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু কষানোর জন্য। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে আমি সবগুলো কলিজা ভালো করে ভুনে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি বারবার ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়েও দিয়েছি, তা না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। যদি রান্নার সময় পাতিলের তলায় লেগে যায় বা পুড়ে যায়, তখন কিন্তু রান্নার টেস্টটা একদমই ভালো আসে না। তো আমি এখানে আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে নিচ্ছি। যেহেতু কলিজাগুলা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, এজন্য আমার বেশি পানির কোনো প্রয়োজন নেই। আমি একেবারেই বেশি পানি দিতে যাচ্ছি না। 2-3 বারে যদি আপনি অল্প অল্প করে পানি দেন সিদ্ধ করার জন্য, তাহলেই রান্নার টেস্টটা অনেক ভালো আসে। একেবারে পানি দিলে রান্নাটা তেমন ভালো হয় না বা মজাও লাগে না খেতে। তো আমি 3টা কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। যখন জ্বলে পলক চলে এসেছে, এই পর্যায়ে আমি কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে এই পেঁয়াজটা ওইরকম গলেও যাবে না এবং একটু দানাদার হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে। তো দেখছেন পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে না, একটু দানাদার হয়ে থাকবে। তো দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক মজা হয়। ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর কিন্তু আমার রান্নাটা অলমোস্ট ডান। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ফুড ইজ লাইফ, ডোন্ট ওয়েস্ট ফুড।